প্রভাবশালী ইনফ্লুয়েন্সার পিনাকি ভট্টাচার্য প্যারিস থেকে বসে আবার একটি বোমা ফাটালেন। মানে ওনার একটি বক্তব্য তুমুল আলোড়ন সৃষ্টি করেছে। সোশ্যাল মিডিয়া, ইভেন মেইনস্ট্রিম মিডিয়াতেও তার বক্তব্যকে উদ্ধৃত করা হয়েছে। আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন আমি কি বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম। উনি বলেছেন যে আমাদের স্বাধীনতা যুদ্ধে মৃতের সংখ্যা বড় জোর 2000, ইয়াস 2000, যেখানে আমরা সবসময় জেনে আসছি ছোটবেলা থেকে, মানে আমার জন্ম 71-এ, তো তারপর থেকে জ্ঞান হওয়ার পর থেকেই শুনে আসছি যে 30 লক্ষ শহীদের জীবনের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, এবং এটা বিভিন্ন রাষ্ট্রীয় দলিলে এটা লিপিবদ্ধ আছে, বিভিন্ন পাঠ্যপুস্তকে আছে, এবং বিভিন্ন সরকারিভাবে যেসব গবেষণা গ্রন্থ আছে সেগুলোতেও এটা মোটামুটি একটা অ্যাকসেপ্টেড মানে ট্রুথ হয়ে গেছে, অ্যাকসেপ্টেড ফ্যাক্ট হিসেবেই দেখা হয়। কিন্তু অ্যাকসেপ্টেড ফ্যাক্ট তো আসলে যখন আমরা আস্তে আস্তে অনেক কিছু বোঝার চেষ্টা করি তখন বুঝতে থাকি, তখন দেখি যে এটা নিয়ে অনেকের মনে সন্দেহ আছে, এবং এটা শুধুমাত্র যে পাকিস্তানে বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এটা নিয়ে সন্দেহ আছে তা নয়, বাংলাদেশের ভেতরেই অনেককে আমি বলতে শুনেছি 30 লক্ষটা একটা গ্রসলি ইনফ্লেটেড ফিগার। সেটা হতে পারে, সে প্রসঙ্গে আসছে, কিন্তু 2000 লোক মারা গেছেন এটা উনি কোন বিবেচনায় বললেন পিনাকি ভট্টাচার্য, এটা উনি ভালো বলতে পারবেন। এটা একটা এখানে তো একটা জেনোসাইড চলেছে, এখানে তো এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নাই। তো 30 লাখ কথাটা কোত্থেকে আসলো? 30 লাখ কথাটা আসলো, অনেকে বলেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে ফেরার পরে, উনি তো জেলে বন্দী ছিলেন পুরো ডিউরেশন অফ দ্য লিবারেশন ওয়ার, তারও বেশ 23-24 দিন পরে উনি যখন আসলেন 72 জানুয়ারিতে দেশে, তখন উনি বলেন, উনি আসলে মিন করেছেন, মানে ইয়েরা বলেন, ওনার অবজারভাররা বলেন যে উনি মিন করেছেন 3 লাখ, মুখ ফসকে বেড়ে গেছে 30 লাখ। কথাটা আমি এটা নিয়ে একটু কিছু রিসার্চ করেছি, তো এই কথাটা ঠিক নয় বলে আমার মনে হয়। কারণ টাস নিউজ এজেন্সি বলে একটি নিউজ এজেন্সি ছিল ফর্মার সোভিয়েত ইউনিয়নে, তো ওটাকে উদ্ধৃত করে বাংলাদেশের একটি নিউজ পেপার, এবং সেখানে বাংলাদেশের বেশ খ্যাতিনামা সাংবাদিক এখন প্রতিনিধি ছিলেন, এখন প্রয়াত এরশাদ মজুমদার, তো ওনারা বলেছিলেন এই 3 মিলিয়ন ফিগারটা উদ্ধৃত করেছিলেন। এবং শেখ মুজিবুর রহমান তো আসলে ব্রিটিশ আমলের গ্রাজুয়েট ছিলেন, উনি একেবারে 3 লাখকে 30 লাখ বলে ফেলবেন, এটা কতটা বিশ্বাসযোগ্য এটা আপনারা বিবেচনা করে দেখবেন। তো বাট কথার প্রসঙ্গে বলে যেতে পারে, কিন্তু আমার ধারণা উনি ওই টাসের যে কে উদ্ধৃত করে যে রিপোর্ট সেটার কথা বলেছিলেন, কিন্তু এটা কতটুকু সত্য। এরপর থেকে যত রকম নিরপেক্ষ বিভিন্ন জায়গায় পড়াশোনা করার সুযোগ হয়েছে, 30 লাখটাকে আমাদেরকে, আমার মনে হয়েছে একটা ইনফ্লেটেড ফিগার, এটা একটু বাড়িয়ে বলা হচ্ছে, একটু না অনেকটাই বাড়িয়ে বলা হচ্ছে। স্বাধীনতার পরে একটা জরিপ চালানো হয় যে কতজন নিহত হয়েছিলেন, তো সেখানে 7-8 হাজার লোকের কথা পাওয়া যায়। তারপরে যখন দেখা যাচ্ছে 30 লাখের ধারে কাছে আসবে না জরিপ পূর্ণাঙ্গ হওয়ার পরে, তখন একটা বন্ধ করে দেওয়া হয় জরিপ। ডেভিড বার্গম্যান তার একটা লেখায় বলেছেন যে অ্যারাউন্ড 5 লক্ষ, 500,000 পিপল ওয়ার কিল্ড। তো 5 লক্ষের ভিতরে কিন্তু শুধুমাত্র বাঙালি যারা মারা গেছেন তারা না, তো যেখানে এই মুক্তি সংগ্রামকালীন আমাদের বাঙালিদের হাতে বিহারিও অনেক মারা গেছে, রাজাকারও মারা গেছেন, পাকিস্তান সোলজারও মারা গেছেন, সব মিলিয়ে আর কি 5 লক্ষের একটা ফিগার উনি দিয়েছেন। তো এরকম অনেকেই বিভিন্ন ফিগার উল্লেখ করেছেন, এটা 30,000 থেকে 50,000 থেকে 5 লাখ, 3 লাখ, এবং অবশ্যই আওয়ামী বয়ানে এবং এখন মানে রাষ্ট্রীয়ভাবে এটাকে বলা হয়ে থাকে 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, এটা কনস্টিটিউশনেও সাইন হয়েছে। তো এটা নিয়ে, তবে আমার মনে হয় যেহেতু বিতর্ক একটা উঠেছে, তো এটা আবারও জরিপ করা যায়। এটা 53 বছর যদিও পার হয়ে গেছে, 54 বছর পার হয়ে গেছে, তারপর এটা পুরোটা হয়নি, তো
54 বছর হয়ে যাবে 16 ডিসেম্বর যখন হয়ে যাবে। মানে গণহত্যা তো আমরা যদি 25 তারিখ থেকে ধরি, ক্র্যাকডাউন থেকে, তো বিভিন্ন গ্রামে উপজেলা ভিত্তিক যদি আমাদের জরিপ কার্য চালানো হয়, তাহলে হয়তো একটা অ্যাকুরেট ফিগার আমরা পাবো না, কিন্তু একটা কাছাকাছি ফিগার আসা দরকার। কারণ এই সব ব্যাপার নিয়ে বিতর্ক আসলে খুব শোভনীয় নয়। এটা কারণ এই এই গত বছরের যে গণ অভ্যুত্থানে 1400 মারা গেছে না 1000 মারা গেছে, এটা নিয়ে ডেভিড বার্গম্যানের কথা বললাম, উনি তার অনেক কথাবার্তা উনি বলেছেন, এবং আরো অনেকেই অনেক কিছু বলেছেন। আওয়ামী লীগের লোকজন তো বলছেন যে ধারে কাছেও মারা যায়নি, 3000 পুলিশ মারা গেছে। হাউ উইয়ার্ড ইউ ক্যান গেট। এটা করা উচিত, আমার মতে একটা জরিপ চালানো উচিত। এটা অবশ্যই এটা 2000 নয়, 2000-এর অনেক বেশি। আপনার দেশের তখন 6-7 কোটি লোক ছিল, তার 1 কোটি লোক পালিয়ে গেছে দেশ ছেড়ে। এবং আওয়ামী লীগ লিডারদের কথা বলছি না, সাধারণ মানুষ, আমাদের মাইনরিটি কমিউনিটির অনেক মানুষ এবং মুসলিমদেরও অনেকেই দেশ ছেড়ে পালিয়ে গিয়ে ভারতে শরণার্থী শিবিরে মানবেতর জীবন যাপন করেছেন। আমরা কৃতজ্ঞ ইন্ডিয়ার কাছে, ওনারা তাদের সাধ্য অনুযায়ী করেছেন। তারপরে ওখানেও অনেক লোক মারা গেছে অপুষ্টিতে, বিভিন্ন রোগ বালায় শিকার হয়ে। তো 2000 ফিগারটা আনঅ্যাকসেপ্টেবল, এটা হয় না। আর 30 লক্ষ মারা গেছেন কিনা এটা নিয়ে জরিপ করা হয়তো উচিত।